আমার নাম সঞ্চয় খান। ভৌতিক ঘটনা বললেই চলে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার গ্রামে বাসা, আমি গ্রামেই বড় হয়েছি। আমার গ্রামেই আমার আন্টির বাসা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। তো ছোটবেলা থেকে আমি একটু হালকা সাহসী টাইপের মানুষ, মানে সন্ধ্যার পরেও হাঁটাচলা করতে পারি, খুব একটা ভয় লাগে না। আমি যখন হঠাৎ একদিন আমার আন্টির বাসায় যাচ্ছিলাম, রাত 9টা হবে এরকম। আমাদের গ্রামে একটা জায়গা আছে, ওটা অনেকেই বলে জায়গাটা একটু খারাপ, রাতের বেলাতে এড়িয়ে চলতে বলে অনেকেই। কিছু গাছ আছে, বাঁশের ঝাড় আছে, এইসব মিলিয়ে জায়গাটা রাস্তার পাশেই। তো যখন আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা বাচ্চা গাভী, সাদা, দেখতে অনেক সুন্দর। তো রাতের মধ্যে ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমি মনে করছি হয়তো বা কারো ছুটে গেছে বা কারো বাসা থেকে বের হয়ে আসে, হয়তো মালিকের কাছে আবার চলে যাবে। তো পরক্ষণে আমি আবার কিছু দূর হাঁটার পরে আবার যখন ওটার দিকে লক্ষ্য করলাম, দেখলাম ওটা একটা বাঁশ ঝাড়ের দিকে যাচ্ছে। বাঁশ ঝাড়ের দিকে যখন যায়, হঠাৎ করে দেখি ওটা ওখানে অদৃশ্য হয়ে গেল। আমার কাছে মানে একটু বিষয়টা প্রথমে বুঝতে পারিনি, ভাবছি যে আজ ইউজুয়াল হয়তো চলে গেছে। কিন্তু পরক্ষণে যখন আমরা একটু ভাবলাম যে আসলে বিষয়টা কি হলো, ওটা ওখানে গেল, যাওয়ার পর ওটা হঠাৎ করে নাই, এটা হওয়ার কথা না। সেটা আমার এক কাজিনের সাথে শেয়ার করার পরে সে বললো যে ওই জায়গাটা একটু ভৌতিক জায়গা, ওই জায়গাটা রাতের বেলা অ্যাভয়েড করে চলাই উচিত। মানুষ ওইদিকে চলাচল করে, বাট এরকম ঘটনা ঘটে। তো আরেকটা আমার ঘটনা, আমার যখন আমি 10-এ পড়ি, ওই সময় আমার গ্রামে একটা, আমার পাশেরই একটা ছোট বোন ক্লাস 2-তে বা 3-তে এরকম পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। তো দিনের বেলা তো ওই জায়গাটা অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, হঠাৎ করে ওখান থেকে মানুষ বলে যে জিন বা ভূত এরকম আসার করে, ও হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, একই জায়গা, ওই জায়গাটা দিয়ে, ওটা আমাদের মেন রাস্তা, ওইখান দিয়ে যাতায়াত করা লাগে। ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, একদম সেন্সলেস হয়ে যায়। এটা সময়টা দুপুর 12টার পরে, যখন এটা জানাজানি হয়, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ওর বড় ভাই আছে, প্লাস এই গ্রামের ইয়াং জেনারেশন, এরকম যদি কারো সমস্যা হয়, গ্রামের মানুষ সবাই স্বেচ্ছায় যায়, উপকার একটু হেল্প করার জন্য যায়। তো এরকম আমিও ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে মেয়েটা অনেক অসুস্থ, সে নিজের হাত পা নড়াচড়া করতে পারতেছে না, সে নিজে চলতে পারতেছে না, মানে সেন্সলেস অবস্থায় আছে। একটা মানুষ অসুস্থ হওয়ার তো কোনো কিছু লক্ষণ থাকে, কোনো লক্ষণই নাই যে হঠাৎ করে অসুস্থ হলো, ভালো মানুষ বাসা থেকে বের হলো, হঠাৎ অসুস্থ। আমাদের নিকট ইমাম সাহেবের কাছে ওরে নেওয়া হয়, যে যদি একটু সূরা কালামে পরে ফু দেওয়া হয় তাহলে হয়তো ভালো হবে। যখন ওরে নিয়ে যাওয়া হয়, তখন ও ছিল একদম সেন্সলেস অবস্থায়। যখন আমাদের হুজুর জোহরের নামাজের শেষে বাসায় যান, বাসায় গিয়ে যখন ওরে দেখার পরে উনি সূরা পরে যখন ওর গায়ে ফু দেয়, তখন ওর ভেতরটা এমন হয়ে যায়, ওর এমন শক্তিশালী হয়ে যায় যে 3-4 জন ছেলে ওরে ধরে রাখা যাচ্ছে না, সে হুজুরকে আঘাত করার জন্য তেড়ে যাচ্ছে। সেন্সলেস থেকে সে সুস্থ হয়ে গেছে। তো মানুষ বলে যে ওর যে জিন বা ভূত ওরে আসর করছে, সে এটা ভালোভাবে নেয় নাই। হুজুর যে সূরা পরে ওর গায়ে ফু দিছে আর ধরে রাখছে 3-4 জন প্রাপ্তবয়স্ক মানুষ, কিন্তু ওরে ধরে কোনোভাবেই ওরে ধরে রাখা যাচ্ছে না, এমন অবস্থা। তো তখন মানে আমার কাছে বিয়া লাগলো যে আমি ছোটবেলাতে শুনতাম যে এরকম কিছু, ওই দিন আমি একদম বাস্তব সচক্ষে দেখলাম যে আসলে ঘটনাটা কি, যে এরকম জিনিস হয়তো বা আছে, মানুষের খারাপ করার জন্য খারাপ জিন বলেন বা ভূত বলে। ওই দিন আমি তেমন ভয় পাইনি তখন, মানে আমি তো একটু মানে এইসব জিনিস সম্পর্কে গ্রামে যেহেতু বসবাস করছি, তো এইসব জিনিস সম্পর্কে আমার জানা আছে। তারপরেও ভয় পেলেও মানে প্রকাশ করতাম না। ওই দিন আর অতটা ভয় পাইনি। তো এটা আমার জীবনে দেখা একটা ঘটনা, যে কোরআনের আয়াত ফু দেওয়ার ফলে সে কি হয়, একদম মানে সবকিছু শরীরে এমন শক্তি চলে আসে হঠাৎ করে, যে উনি হুজুরকে আঘাত করতে যায়।